নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের শিরোনাম কি না, মন্দির রাজনীতির লাভ আর ক্ষতি। মন্দির রাজনীতির লাভ ক্ষতি বলছিলাম কি, অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নিজের হাতে পুজো করে আর কেউ যজ্ঞে আহুতি দিয়ে শঙ্খ বাজিয়ে নিজের নিজের হিন্দুত্বের প্রমাণ পেশ করেছেন। কি বলবেন? একটু আধটু কমেন্ট করে অন্তত জানান। অযোধ্যার রাম মন্দির নির্মাণে যুক্ত কারিগরদের অনেকেই কাজ করছেন বা কাজ করেছেন নাকি দীঘার জগন্নাথ মন্দিরেও। দেশের দুই প্রান্তের দুই মন্দিরের মধ্যে এই মিলটা যদি সমাপতন নাও হয় তবে নিতান্তই অকিঞ্চিতকর। কিন্তু প্রবল তাৎপর্যপূর্ণ মিলটা হলো রাজনৈতিকভাবে প্রবল প্রতিদ্বন্দ্বী দুটো দল ঠিক একই ভঙ্গিতে, একই কায়দায় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের দেশ ভারতের মর্যাদা লঙ্ঘন করে মেতে উঠল সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের মন্দির নির্মাণে। কেমন লাগছে মোদী ভক্ত আর মমতা ভক্ত যথাক্রমে হিন্দু আর মুসলমানদের বিশেষ একটা অংশকে? আবার বলছি, অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নিজের হাতে পুজো করে আর কেউ যজ্ঞে আহুতি দিয়ে শঙ্খ বাজিয়ে নিজের নিজের হিন্দুত্বের প্রমাণ পেশ করেছেন। অথচ ভারতের সংবিধান যে রাষ্ট্রকে এইভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার অনুমতি দেয় না, দেখা গেল সেই কথাটা মনে রাখার দায় কোনো তরফেরই নেই এবং ছিল না, না নরেন্দ্র মোদীর আর না মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ নাকি যোগ দিয়েছিলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। যদি সত্যিই সেটা হয় তাতেও তো কিছু যায় আসে না। অনুষ্ঠানটার ধর্মীয় চরিত্র তাতে কি পাল্টে যায়? পাল্টায় না। হিন্দু ধর্মের মন্দির কখনোই তো কোনো মন্ত্র বলেই নিশ্চয়ই কোনো ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হয়ে ওঠে না। বিশেষ করে এই সময়ে যখন গোটা দেশ জুড়েই নতুন করে সংখ্যালঘু মুসলিম বিদ্বেষ তীব্র হয়ে উঠেছে। মুর্শিদাবাদ পরবর্তী অধ্যায়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে মুসলমানরা অতি বিপন্ন বোধ করছেন। ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করে কী বার্তা প্রেরণ করলেন তা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা তার নিশ্চিতভাবেই আছে বলে আমরা তো মনে করি, অন্তত বিশ্বাস করি। অথচ সব সীমারেখা অতিক্রম করে তিনি রাজ্যের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উপরেই ন্যস্ত করেছিলেন বা ন্যস্ত করেছেন কিনা বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার ভার। প্রশাসন যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মীবর্গ নয়, এ কথাটাও আর স্মরণে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের পুজো করলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক হিসাবে তাতে হাজারবার হতাশ এবং ক্ষুব্ধ হওয়া যেতেই পারে, কিন্তু অবাক হওয়ার অবকাশ তো সত্যিই থাকে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতিটাই তো হিন্দুত্ববাদের। সংবিধান বর্ণিত ধর্ম নিরপেক্ষতাকে বিজেপির রাজনীতি তো চিরকালই একটা বালাই জ্ঞান করে এসেছে এবং প্রধানমন্ত্রীও কখনোই নিজেকে ধর্ম নিরপেক্ষ হিসাবে প্রতিপন্ন করতে চেয়েছেন বলেও আমাদের মনে পড়ে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতিটাই হিন্দুত্ববাদের। সুতরাং নরেন্দ্র মোদীর দ্বারা রাম মন্দির উদ্বোধনের পুজোয় অবাক হওয়ার মতো কিছু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বিপ্রতীপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মৌখিকভাবে ধর্ম নিরপেক্ষতারই রাজনীতি করেন বলে প্রচার করা হয়। শুধু তাই নয়, এমনটাও প্রচার করা হয় যে ভারতে বিজেপির হিন্দুত্ববাদী আগ্রাসনের মুখে তিনিই নাকি শেষ এবং কঠিনতম প্রতিরোধ। মমতা ভক্ত বাঙালি মুসলমানের বড় একটা অংশ অন্তত এমনটাই মনে করেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরের উদ্বোধনে, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরের উদ্বোধনে সাগ্রহ এবং সক্রিয় উপস্থিতি তো সেই কারণেই ভারতবাসীকে আরও হতাশ করবে স্বাভাবিকভাবেই, যেহেতু সংবিধানে এর কোনো অনুমতি নেই। হ্যাঁ, কেউ বলতেই পারেন যে প্রতি বছর ঈদের জামাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই আপত্তি ওঠে না কেন? তাহলে উত্তরটা বহুমাত্রিক, কিন্তু আপাতত একটা কথা স্মরণ করিয়ে দেওয়া
যেতেই পারে বা খুবই জরুরি যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের সঙ্গে শাসকের সংযোগ সংখ্যালঘু মুসলিমকে বিপন্নতর করে তোলে। সংখ্যালঘু মুসলিমদের প্রতি শাসকের নৈতিক কর্তব্য হচ্ছে তাকে এই কাজটা করার কোনোভাবেই অনুমতি দেয় না। আসলে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যুৎসাহের কারণ একেবারে স্পষ্ট। রাজ্যে বর্ণহিন্দু পুরুষ ভোট যেভাবে বিজেপির দখলে চলে যাচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন। দীঘার জগন্নাথ মন্দির তার একটা সমাধান। শুধু তাই নয়, সমাধান হিসেবে যে পথটা তিনি বেছে নিয়েছেন সর্বভারতীয় রাজনীতিতে সেটা নতুন নয়, এমনকি তাঁর পক্ষেও নতুন নয়। আপনি বলবেন কী রকম? ব্যাপারটা হচ্ছে প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি তিনি এর আগেও আসলে করেছেন। কখনো গঙ্গা অথবা পাড়ার পুকুরের ঘাটে আরতির ব্যবস্থা হয়েছে, কখনো আবার রামনবমী অতি উৎসাহের সঙ্গে হয়েছে, আবার কখনো দোল উপলক্ষে নিরামিষ খাওয়ার ফরমান জারি করা হয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা থেকে। কিন্তু আগমার্কা হিন্দুত্ববাদী বিজেপির বিপ্রতীপে নরম হিন্দুত্বের রাজনীতি করতে চাওয়া তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো যে হিন্দু ভোটের নাগাল পায় না, এ কথাটা অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের অভিজ্ঞতা থেকে শিখে নিতে পারতেন। দীঘার মন্দির থেকে তার রাজনৈতিক লাভ কী হবে, কতটুকু হবে তা তিনি ভালো রকমই জানেন। আর ক্ষতির হিসাব ধরলে এতদিন ধরে তিনি যে নিজেকে বিজেপির হিন্দুত্ব রাজনীতির বিরোধী হিসাবে দেখিয়ে এসছেন সেটা এবার কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং অন্তঃসার শূন্য ঠেকবেই। কথা হলো এটা মুসলমানরা বুঝবে তো। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর মনে প্রাণে কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।